শান্তাকারম ভুজগশয়নম পদ্মনাভম সুরেশম বিশ্বাধারম গগনসদৃশম মেঘবর্ণম শুভাঙ্গম লক্ষ্মীকান্তম কমলনয়নম যোগীভিঃ ধ্যানগম্যম বন্দে বিষ্ণুম ভবভয়হরম সর্বলোকৈকনাথম। আমরা ভগবান বিষ্ণুর স্মরণ নিয়ে পাঠ শুরু করছি, আলোচনা শুরু করব। ভগবান বিষ্ণু তিনি শান্ত আকার। কোনো রকম বাসনা যার থাকে না সেই কেবলমাত্র শান্ত হতে পারে। এবং তিনি শুয়ে আছেন একটি সাপের ওপরে, কেননা তিনি হচ্ছেন যোগী। ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম, তার নাভি থেকে একটা পদ্ম, একটা পদ্মফুল যার উপরে ব্রহ্মা বসে আছেন, সেই বিষ্ণু তিনি হচ্ছেন সুর বা দেবতাদের ঈশ, বা তিনি ভগবান বা দেবতাদের ভগবান, তিনি সুর ঈশম। তিনি বিশ্বের আধার এবং তিনি সর্বব্যাপিতাই গগন সদৃশম। আকাশ যেমন, স্পেস যেমন সর্বত্র তেমনি। মেঘবর্ণম শুভাঙ্গম। মেঘবর্ণ কেন বলা হলো? কেননা আমরা তাকে পুরোটা বুঝতে পারি না। না, ওই যে ঠাকুর বলছেন মা কালী কালো কেন? কেননা আমরা তাকে জানি না বলে। আমরা মনে করছি এই রকম, কিন্তু তা নয়, আরও 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 রয়েছে। সেই জন্যে মেঘবর্ণম। লক্ষ্মীকান্তম, তিনি হচ্ছেন যত কিছু ভালো তার মালিক, সেই জন্য লক্ষ্মীকান্তম। কমল নয়নম, চোখ দুটি বড় সুন্দর, কেননা তিনি দ্রষ্টা, তিনি সব দেখেন। এই রকম যে মূর্তিটা, এটা আমরা কোথায় পেলাম? যোগীভিঃ ধ্যানগম্যম, যারা যোগী, যারা সমস্ত মন থেকে বিষয় বাসনা সম্পূর্ণ উঠিয়ে দিয়েছেন, মুক্ত হয়ে গেছেন, তাদের কাছে তিনি প্রকাশিত। এই বন্দে বিষ্ণুম ভবভয়হরম, আমরা এই বিষ্ণুর বন্দনা করছি। বিষ্ণু শব্দের অর্থ হচ্ছে বিস্তার। তিনি সর্বব্যাপী বলে বিষ্ণু, যাকে ভক্তরা বিষ্ণু বলে, বৈষ্ণবরা বিষ্ণু বলে। তিনি আবার যোগীদের কাছে পরমাত্মা আর জ্ঞানীদের কাছে ব্রহ্মণ। তা ব্রহ্মণ, পরমাত্মান এবং বিষ্ণু বা ভগবান একই। তিনি কি করেন? ভব ভয় হরম, তিনি আমাদের এই ভয় থেকে মুক্ত করেন। ভব মানে হচ্ছে সংসার। সংসার কেন ভয়ের হবে? ওই যে বারবার জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, জন্ম মৃত্যু, তা ওই জন্যে ভয় লাগে, ভীষণ ভয় করে, ওর থেকে মুক্তি পেতে চাই। আর তিনি সর্বলোকৈক নাথম, তিনি সমস্ত লোকের নাথ। এখন লোক বলতে জায়গা তো কত আছে? তা আমাদের পুরাণে বলছে 14টি নিচে, আবার 14টি ওপরে, তো সেটার মধ্যে যাচ্ছি না। এই বিষ্ণুকে স্মরণ করে, সেই বিষ্ণুরই যখন মনুষ্য রূপে তিনি এসেছিলেন কৃষ্ণ, সেই কৃষ্ণের কথাটা আমরা আলোচনা করব। ভগবান শ্রীকৃষ্ণ তিনি চলে যাবেন ধরাধাম ছেড়ে, তার তৈরি হয়ে গিয়েছেন। তখন তার খুব কাছের মানুষ, সে উদ্ধব, সে এসেছে, এসে বলছে যে ভগবান তুমি চলে গেলে আমরা কাকে নিয়ে থাকব? সেই আলোচনা আপনারা যারা শুনছেন, আপনারা জানেন এই আলোচনাটি আজকে হচ্ছে অষ্টম, 8টা ভাগ চলছে। এর আগের দিন আমরা পড়ছিলাম, এই যখন আলোচনা চলছে, ভগবান বলছেন যে তুমি বাপু নিজেই নিজেকে সাহায্য করছো না কেন, আমার উপর নির্ভর করছো কেন?
আমাকে তোমার থাকতে হবে কেন? বলছে না, আপনি না থাকলে আমরা থাকবো কি নিয়ে? তখন উনি বলছেন, জানো, অবধূত বলে একজন ব্রাহ্মণ ছিল, অল্প বয়সী, এবং সে এই প্রকৃতির থেকে সমস্ত শিখেছিল। আমরা সেই অবধূতের কাহিনীটা পড়ছি। অবধূত গেছেন সেই রাজার কাছে, রাজা ওকে জিজ্ঞেস করছেন। অবধূত তখন নিজের সম্পর্কে বলছেন এবং বলছেন, আমার 24টা গুরু, এবং এই গুরুরা কারা এগুলো আমরা আলোচনা করতে করতে এই তৃতীয় পর্বে এসছি। এর আগের দিন বলেছেন আমি মাছের কাছ থেকে শিখেছি। কি শিখলাম? যে যদি লোভ সংবরণ করতে পারো তাহলে তুমি ইন্দ্রিয় সংযম করতে পারবে। ইন্দ্রিয় কোনটা? আমাদের 5টা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। আপনারা জানেন এবং বারবার এটা সাধুরা বলেন। এই যে 5টা জ্ঞানেন্দ্রিয়, এইটা দিয়ে আমরা খাই, আহার করি। তো এই যে আহার শব্দটাতে একটু গোলমাল হয়ে গেছে। কিছু লোক মনে করেন শুধু জিভে যা খাচ্ছি, তা কিন্তু না। এই 5টা দিয়ে আহার করি। চোখ দিয়ে দেখি, সেটা মনেতে যায়, মন সেটার উপরে তরঙ্গ সৃষ্টি করে। কান দিয়ে শুনি, ওই একই মনেতে যায়। যখন কোনো গন্ধ পাই, সেটাও মনেতে যায়, সবই আহার হয়। হাতের যখন স্পর্শ করি, তখনও সেটাও মনের উপরে তরঙ্গ তোলে। তো চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, আর লাস্টেরটা হচ্ছে জিহ্বা বা খাওয়া। এখন ও মাছটাকে দেখলো, মাছটা ওই বেটটাকে দেখেছে, দেখে লোভে পড়ে ওইটা খেতে এসে বড়শিতে আটকে গেল। তখন এই অবধূত শিখলেন, যদি আমি জিতম সর্বম জিতে রসে, উনি তখন সেই মাছের থেকে শিখলেন। ওই জন্য দেখবেন এই উপবাস, বিশেষ করে এই খাদ্যটা তো ভীষণ একটা লোভনীয় ব্যাপার থাকে। তো সেই খাদ্যের জন্যে সবসময় আমাদের ইচ্ছা হয় ইত্যাদি। যাদের খুব ডায়াবেটিক, তো তাদের সম্পর্কে আমাদের একজন মহারাজ বলেছিলেন, একটা এক্সারসাইজ করলেই ডায়াবেটিকটা অনেক কন্ট্রোলে থাকে। সেটা হচ্ছে ঘাড়টা শুধু এপাশে ওপাশে ঘোরাতে হবে। তো কেন? যে যখনই কেউ খেতে দেবে, তখনই আপনি শুধু মাথাটা এদিক ওদিক করবেন, না 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 খাবো না। তো ওটা একটা মজা করে বলছেন। তো যদি আমরা জিতম সর্বম জিতে রসে, রসনা যদি সংযত করতে পারি, তাহলে সব সংযত হয়। অবধূত এটা মাছের কাছে শিখলেন। ও মাছ ওই লোভে পড়ে গিয়ে মারা পড়ল। অবধূত শিখলেন না, রসনাকে সংযত করতে হবে। আবার রসনা সংযম মানে হচ্ছে বাক সংযমও বটে, শুধু খাওয়া নয়। তো আমরা যখন কর্ম করি, আমরা 3টে ভাবে কর্ম করি। একটা শারীরিক, তো শরীরের কর্মটা আমরা বুঝি, শরীরটা আমরা কেউ গেল, কাউকে একটু মারল, কিছু করলো, ওগুলো বুঝতে পারি এটা ভালো কাজ, এটা খারাপ কাজ, শরীরের মাধ্যমে। কিন্তু মনে মনে আমরা যে চিন্তাগুলো করি, ওটাও কিন্তু কর্ম। কিচ্ছু করছি না, শারীরিকভাবে যাচ্ছি না, কিন্তু মনে মনে চিন্তার তরঙ্গ যাচ্ছে, ওটাও কর্ম। আর বাক্য দিয়ে যেটা বলছি, তো বাক্য আমি যখন ব্যবহার করছি, সেটাও কিন্তু আমার কর্মফল সৃষ্টি করছে। সেজন্য রামপ্রসাদের একটা গান আছে, রসনারে সঙ্গে রেখো, সে যেন মা বলে ডাকে। রসনা মানে জিহ্বা। এখন ওকে সঙ্গে রাখবে কেন? যে মনকে বলছেন, মন তুমি ওই জীবকে বলবে শুধু মা বলে ডাকতে, অর্থাৎ মা কালীর ভজনা করতে বলবে, অন্য কোনো যেন কিছু না করে। কেউ কেউ ব্যাখ্যা করেন, মা কালীর যে মূর্তি, যে রূপ আছে, তিনি ওই যে জীবটা দাঁত দিয়ে কামড়ে রেখেছেন, ওইটা হচ্ছে জিতম সর্বম জিতে রসে। সব কিছুকে জয় করা যায় যদি ওই জিহ্বাকে সংযম করা যায়। যেমন খাদ্য, সঙ্গে সঙ্গে বাক সংযম। আর বাক সংযম যার হয়ে গেছে, তার কিন্তু মনঃসংযমও হচ্ছে। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
Shanti